আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের আহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের গ্রাফিক্স ডিজাইন ক্লাসের কোর্সের প্রায় শেষ পর্যায়ে। আজকে আমরা 8তম ক্লাস, 8ম ক্লাস করব এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে টি শার্ট ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের ভিতরে একটা ট্রেন্ডিং কাজ, এটা খুব চাহিদা সম্পন্ন অনলাইনে এবং প্রচুর পরিমাণ কম্পিটিশনও রয়েছে। তার মধ্যে থেকেই আমরা এই ভালো কোয়ালিটি ফুল মানসম্মত কাজ শিখবো, শেখার পরে সেটা করব এবং সেটাকে বাজারে আমরা কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করব। এ হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো যা বলছিলাম, আমাদের এই সহজলভ্য যে টুলস, ক্যানভা, এই টুলস এর মাধ্যমে আমরা গ্রাফিক্স ডিজাইনের বেসিক থেকে ইন্টারমিডিয়েট শিখে ফেলছি। আমি মনে করি শিখে ফেলছি কারণ আমরা যে যতগুলা কাজ এই পর্যন্ত করেছি, আর যারা হোমওয়ার্ক সাবমিট করেছেন আমি ধরে নিচ্ছি তারা প্রত্যেকেই ভালোভাবে প্র্যাকটিস করেছেন এবং করতেছেন। যারা সাবমিট করেননি তাদেরকে বলবো না যে প্র্যাকটিস করেননি, আপনারা হয়তো বা সময়ের অভাবে সাবমিট করতে পারেননি, কিন্তু এটা অনুরোধ থাকবে যে অ্যাটলিস্ট প্র্যাকটিসটা করে রাখেন। যে আপনি ক্লাসের বাইরে, ক্লাস শেষে আপনি যে ক্লাসে যেটা দেখে দেখানো হয়েছে সেটা প্র্যাকটিস করেছেন, ফলে আপনার সেটা জানা বা শেখা হয়ে গেল, ভুলে যাবেন না অন্তত। এই কাজটুকু করে রাখবেন। তো এই আহ, নিয়ম অনুযায়ী বা এতটুকু আপনারা করে নিলে আমি ধরে নিচ্ছি যে আপনারা গ্রাফিক ডিজাইনের ইন্টারমিডিয়েট পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, এখনো যাননি তবে যাবেন। আমি আপনাদের হোমওয়ার্ক গুলা দেখলেই বলতে পারবো, সেটা এনশিওর করতে পারবো যে হ্যাঁ আপনারা কতটুকু শিখতে পেরেছেন। তবে আমি ধরে নিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা ভালোই শিখেছেন। বিষয়টা হচ্ছে গ্রাফিক্স বিশাল একটা জগৎ। হ্যাঁ, এবং এই গ্রাফিক্স করার মতো বিভিন্ন রকমের সফটওয়্যার রয়েছে। যেমন একটা কাজ এবং সেই কাজটাকে সম্পাদন করার জন্য আমরা মাল্টিপল টুলস ব্যবহার করে থাকি। এক এক ডিজাইনার বা এক এক যে এক্সপার্ট তারা এক এক রকমের সফটওয়্যার ব্যবহার করে। যার যেটা সহজ মনে হয় সে সেটা ব্যবহার করে। প্রফেশনাল আছে কিছু, ইন্টারমিডিয়েট কিছু, বিগিনার, যাই থাকুক না কেন, একটা বেসিক বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, যেটা আসলে প্রথমে একজন নতুনের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা থেকেই শুরু করাটা উত্তম। আমরা সেভাবেই শুরু করেছি, একটা সহজলভ্য টুলস নিয়েছি এবং গ্রাফিক্সের বেসিক নিয়ম কানুন সম্পর্কে জেনেই আমরা প্র্যাকটিস এবং ক্লাস শুরু করে এই কোর্স এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত যতটুকু শিখেছি আমি ধরে নিচ্ছি আপনার গ্রাফিক্স জগতে ঢুকলেন এবং সেটার বেসিক যে নিয়ম কানুন সেটা আপনারা জেনে গেছেন। এরপরে আপনারা যত দিন যাবে প্র্যাকটিস করবেন, শিখবেন এবং গ্রাফিক্স সম্পর্কে আরো ভালো ধারণা নেবেন। তবে আমরা কিছু কাজের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখতেছি। কাজগুলো আমরা আমাদের জানা হয়ে গেল। আমরা চাইলে এই কাজগুলো যখন যদি কোনো কাস্টমার পেয়ে থাকে, কোনো ক্লায়েন্টের, হ্যাঁ, তাহলে আমরা এটা করে দিতে পারবো, সহজেই করে দিতে পারবো। তো আজকের টি শার্ট ডিজাইন এটাও অনেক চাহিদা সম্পন্ন কাজ। অনেক সময় ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে সেই টি শার্ট ডিজাইনের অনেক প্রচলন দেখা যায়। এবং কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা এই সোশ্যাল টি শার্ট ডিজাইন করে সেখানে আপনার এই ডিজাইনগুলো, ক্রিয়েটিভ ডিজাইনগুলোকে পোস্ট করার মাধ্যমে, অ্যাড করার মাধ্যমে দেখা যাবে যে সেখানে সেলও আসে। হ্যাঁ, আপনি একটা ডিজাইন করলেন, অর্থাৎ আপনার প্রোডাক্ট ডিজাইন করে, টি শার্ট ডিজাইন করে সেখানে পোস্ট করলেন এবং সেটার একটা প্রাইস সেট করে দিলেন। দিয়ে দেন হচ্ছে আপনি কি করলেন, দিয়ে দিলেন। হ্যাঁ, এবার ভিজিটর যখন সেই প্ল্যাটফর্মে আসবে এবং সেখান থেকে তার পছন্দ হলে সে আপনার এটা কিনে নেবে। এটা অনেকটা এরকম যে ধরেন যমুনা ফিউচারে আপনি একটা দোকান দিলেন এবং একটা ইউনিক দোকান দিলেন। ইউনিক না হোক, কোন একটা প্রোডাক্টের দোকান দিলেন যা অন্যদের তুলনায় আপনার প্রোডাক্টটা অনেক সুন্দর। আপনি দোকানটা বা শপটা যমুনা ফিউচারে দিয়ে রাখলেন, এটুকুই আপনার কাজ। মাঝে সাঝে সেখানে বসে থাকা, কাস্টমার আসলে তার সাথে ডিল করা, এরকম অনেকটা। হ্যাঁ, তো প্ল্যাটফর্ম গুলো হচ্ছে সেই সমস্ত প্ল্যাটফর্ম লাইক যমুনা ফিউচার, যেখানে আপনাকে শপ দিয়ে দেন হচ্ছে এখানে প্রোডাক্ট গুলা অ্যাড করতে হবে। প্ল্যাটফর্মের শপ সাজাতে হবে না, অর্থাৎ দোকানকে আপনার ডেকোরেশন করতে হবে না, এখানে শুধু একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সুন্দরভাবে এটাকে একটু সাজাতে হবে, নাম দিবেন, ডেসক্রিপশন দিবেন, কি করেন সেটা একটু লিখবেন। দেন সেখানে আপনি সুন্দরভাবে আপনার সার্ভিস গুলাকে তুলে ধরবেন। এবং এইটা নিয়ে আমি ইন ডিটেলসে কথা বলছি না, এটার প্রচুর পরিমাণ ইউটিউবে টিউটোরিয়াল রয়েছে। আমি আপনাদেরকে কাজটা শিখিয়ে দিচ্ছি। যদি এমন মনে হয় যে কাজগুলো আমি করতে চাই এরকম প্ল্যাটফর্মে, তাহলে আপনাদের আগ্রহের জায়গা থেকে ইউটিউবে টিউটোরিয়াল দেখে নেবেন যে টি শার্ট ডিজাইন সেল প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট, এইভাবে লিখে সার্চ করলে
প্রচুর পরিমাণ এরকম ওয়েবসাইট পেয়ে যাবেন, এবং সেই সমস্ত ওয়েবসাইটে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন সেটাও দেখিয়ে দিবে। কিভাবে আপনার ডিজাইন করা টি শার্ট সেখানে আপলোড করবেন সেটাও দেখিয়ে দিবে, ইত্যাদি আকারে থাকবে। হ্যাঁ, এইভাবে করে আমরা যে কাজগুলো শিখেছি প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের এই যে দক্ষতা সেল করার মতো সাইট রয়েছে বা জায়গা রয়েছে, যে যেভাবে নেয় যেভাবে দেখে আর কি। আমার কাজ হচ্ছে আপনাদের কাজগুলো শেখানো, এই কাজগুলো শিখে আপনারা কোথায় কোথায় করবেন, কিভাবে করবেন আমি লাইন বলে দিচ্ছি, করে নেওয়ার দায়িত্ব আপনার। এবং আমি এই দায়িত্বটা ইচ্ছে করে আপনাদের উপর দিয়ে দিচ্ছি, কারণ কিছু অন্তত আপনার ভিতরে থাকা জরুরি। অনলাইন বলেন বা অফলাইন বলেন, যেখানে কাজ করতে যান না কেন, টাকা উপার্জন করাটার ক্ষেত্রে নিজেকে এক্সপার্ট হতে হবে, স্মার্ট হতে হবে, নিজের ভিতর থেকে কিছু বের করতে হবে। সব সময় শিক্ষক বা যে ওস্তাদ বলেন বা যার কাছ থেকে শিখতেছেন যেটাই বলেন টিচার, তার কাছ থেকে সবকিছু শেখার প্রত্যাশায় থাকবেন না। শুধু এতটুকু লক্ষ্য রাখবেন যে সে ক বলছে, এবার খ ম চ পর্যন্ত অ্যাটলিস্ট আপনি নিজে করে ফেলবেন। হ্যাঁ, সে একটা ওয়ার্ড বলে দিছে, সে তার ওই একটা ওয়ার্ডের সাথে মিল রেখে আপনার ওই তিনটা ওয়ার্ড নিজে নিজে জেনারেট করে ফেলবেন। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, এইভাবে স্মার্টনেস দেখাতে হবে যদি কিছু করতে ইচ্ছা থাকে বা করতে চান। শিখতেছি যেহেতু নিশ্চয়ই আমরা কিছু করার লক্ষ্যেই আগাচ্ছি, এবং সেই ইচ্ছাটাই আমাদের আছে, তাই আমি আপনাদের ভিতরে সেই চেতনা জাগানোর চেষ্টা করতেছি যে যা কিছু শেখেন না কেন নিজের ভিতরে এইভাবে প্ল্যান পরিকল্পনা রাখবেন যে সেটা কিভাবে কাজে লাগাবেন। আর সম্পূর্ণটাই কেউ শিখিয়ে দিবে বলে দিবে এরপরে আমি আগাবো, এক পা আগাতে বলছে দেন আমি এক পা এগিয়ে গিয়েছি, এরকম না। নিজে সাহস করে বাড়িয়ে যাবেন, ভুল ভুল থেকে শিখবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি কেন এই টি শার্ট ডিজাইনের প্ল্যাটফর্মে প্রোফাইল ক্রিয়েট করা আর আহ, সেখানে আপলোড করা সেল করা এগুলা নিয়ে ক্লাস করব না, কারণ এটা অন্য একটা লেভেলের বা অন্য কিছু আমাদের এই কোর্সের ভিতরে পড়ে না। অপরদিকে এটা শিখাতে গেলে আমার একটা দুইটা ক্লাসে হবে না, এখানে চার পাঁচটা ক্লাস চলে যাবে। সো আমি কাজগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেখে এবং সেখানে কাজগুলো করবেন, নিজের জায়গা তৈরি করে নেবেন, দক্ষতা আগে অর্জন করেন। সো টি শার্ট ডিজাইনের আমরা সরাসরি ক্যানভাতে চলে যাই। কথাগুলো কেমন জানি একটু রুড ভাবে বললাম, আপনারা খারাপ ভাবে নেবেন না। আশা করছি আপনাদের কথাগুলো ভালো লাগছে, এবং এখান থেকে আপনারা নিজেদের আহ, পরিবর্তন করতে পারলেই আমি সার্থক। আমি প্রথমে ক্যানভার হোম পেজে এসে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করেছি। টি শার্ট যে আমার হোম পেজে দেখতে পাচ্ছিলেন আপনারা, একই কথা, আমি টি শার্ট লিখছি, টি শার্ট ডিজাইন। এভাবে দেওয়ার পরে এরকম টেমপ্লেট, আমরা প্রত্যেকটা কাজে এরকম সুন্দর টেমপ্লেটের ভিতরে নিয়ে বা টেমপ্লেট নিয়ে প্র্যাকটিস করেছি, এরপরে নিজেরা কাস্টম একটা ডিজাইন করেছি, তাই না? তো এটাও সেম, আমাকে প্রথমে এটার সাইজটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। সাইজ জানার জন্য আমি গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে লিখে সার্চ করব সাইজ, টি শার্ট ডিজাইন সাইজ ইন পিক্সেল। পিক্সেল লিখলে সহজ হয় যে, যেহেতু আমরা পিক্সেলে কাজ করি, সাইজটা আমাকে পিক্সেলেই দেখাক, সহজেই বুঝতে পারবো। এখন এখানে দেখেন গুগল কি করেছে, গুগল আসলে অনেক রকমের সাইজ ফরম্যাট দেখিয়েছে, আমার আসলে এত দরকার নেই। গুগল থেকে এরকম ধোঁয়াশা উত্তর পেলে আমরা সহজেই ক্যানভারটা জেনে নিব, আর আমাদের কঠিন করার দরকার নেই। হ্যাঁ, ধোঁয়াশা না, এখানে গুগল অনেক ডিটেলসে বুঝিয়েছে, কারণ ডিজাইন তো টি শার্টের ভিতরে ডিজাইন এক একটা এক এক রকমের থাকে। এই যে এই পিকচারটা যদি একবার দেখি, দেখেন কোনোটা একবারে একটুখানি লোগো দিয়ে শেষ করে দেয়, আবার একটুখানি এই যে এইখানে যে ফরম্যাট গুলো দেখতে পাচ্ছেন, এরকম মাল্টিপল ফরম্যাটে টি শার্টের ভিতরে ডিজাইন করা থাকে। তাই নির্দিষ্ট কোনো সাইজ নেই, ওই কয়েকটা ফরম্যাট এখানে দিয়ে এভাবে উম, উল্লেখ করে দিয়েছে। সুতরাং আমরাও টি শার্টের নির্দিষ্ট কোনো সাইজ জানতে পারবো না, বা জানাটাও সেটা ঠিক হবে না। ডিজাইন বেস বা ডিজাইনের উপর ভিত্তি করে আমরা সেটার সাইজটা মেনশন করব নিব। আর এখানে ক্যানভা যেটা করেছে একটা ফরম্যাট ফলো করেছে বা টেমপ্লেট ফলো করেছে, এটার ভিতরে সম্ভবত আপনার পিন্টারেস্ট বা ইনস্টাগ্রামের যে ফ্রেম 1980 বাই 1080, সেই ফ্রেমের ভিতরে ডিজাইনটা করেছে। হয়তো আমরা যদি একটা ডিজাইনের, যেমন আমি এটা সামনে এনে রেখেছিলাম, এইটার রিসাইজ দেওয়ার অপশনে যদি যাই, কাস্টম সাইজ, এবং এটাকে পিক্সেলে করি, দেখেন 1344 বাই 1728, এটা ওয়েট রেখেছে 1344, হাইট হচ্ছে 1728, এটা দিয়েছে। একবার আমি যেটা বলেছি সেটাও না,
তবে যাই থাকুক, সাইজটা এতটুকু নিয়ে আপনি ডিজাইনটা যখন করবেন, আর কোনো টি শার্টের উপরে বসানোর সময় তখন সাইজটা আসলে ম্যাটার করে না, তখন আপনি ডিজাইনটা ঠিক এভাবে পজিশন মতো বসিয়ে দিলেই হয়। হুম। তো এখন টি শার্ট আসলে ডিজাইন করার তেমন আলাদা কোনো মহিমা নেই যে অন্য কোনো এক্সট্রা ইউনিক বা অন্য কোনো রুলস আপনাকে জানতে হবে। আপনি একটা ফরম্যাট নিবেন, একটা ফ্রেম নিবেন, ফ্রেমের ভিতরে আপনার মনের মতো যত ডিজাইন আছে তত ডিজাইন আপনি করতে পারেন। মনের মধ্যে কোনো ডিজাইনই নাই, কি করব? সেজন্য আপনাকে যেটা করতে হবে, মনের মধ্যে আগে ডিজাইন আনতে হবে। এই ডিজাইনগুলো দেখে দেখে আগে মনের ভিতরে এই ডিজাইনগুলো আনবেন। ডিজাইন কিরকম হতে পারে, টি শার্ট আসলে কি ধরনের ডিজাইন হতে পারে, হাজারো রকমের ডিজাইন রয়েছে। হ্যাঁ, কেউ টেক্সট ডিজাইন করেছে, কেউ আইকন দিয়েছে, কেউ এই যে এরকম বিভিন্ন রকমের ছবি টবি দিয়ে ডিজাইন করেছে। টি শার্টের আসলে ডিজাইনের শেষ নেই। আমরা এর মধ্যে থেকেও যদি একটা প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তা আমি এরকম সার্চ করার পরে কয়েকটাই যেখানে সামনে এনে রেখেছিলাম, কয়েকটার মধ্যে দুইটাই, বেশি না। তো এখানে আসলে এগুলো ডিজাইনের কিছু নেই, দুইটা জিনিস এখানে কাজ করেছে দেখেন। আমি যদি এটাকে যেভাবে আছে সেভাবে রেখে আরেকটার ভিতরে প্র্যাকটিসটা করি, এই যে এটা, এটা ব্ল্যাক ফ্রেমের ভিতরে, ধরেন এটা হোয়াইট ছিল, এটা ব্ল্যাক করে নিলাম। এখন এই একটা সিংহর মাথা, তাই না, লায়ন হেড, এই একটা দিয়েছে। এরপরে কিছু টেক্সট, সেম টেক্সট একই লেখার কালার চেঞ্জ করে কয়েকভাবে দিয়েছে, এবং এই লেখার ফন্ট হচ্ছে একটা স্টাইলিশ ফন্ট, ফলে মনে হচ্ছে যে এটাই একটা ডিজাইন। এখন আমাদের কাজও সেম, এইটাই করব। যদি আমরা এখানে কি লিখছে, ফেয়ারলেস না, আচ্ছা, ফেয়ারলেস এবং আর্ট নোভো, এই যে ফন্টটা দিছে। আচ্ছা, আমরা কি করব, প্রথমে একটা টেক্সট যদি নেই, ফেয়ারলেস লেখাটা লিখি, সবগুলোই বড় হাতের হবে। এরপরে ফন্ট চেঞ্জ করব, আর্ট, কি দেখলাম ফন্টটা, আচ্ছা, আমি যেটা দেখতেছি ফন্ট, এটাই যে নিতে হবে এমন কিন্তু না। হ্যাঁ, এই যে আমি যদি মনে করি যে আমি এখানে একটা ইউনিক ডিজাইন করতে চাচ্ছি বা আমার মতো কোনো একটা ফন্ট দিতে চাচ্ছি, একই কথা। তবে এখানে যে থিমে সাজানো হয়েছে, আমি যদি অন্য কোনো ফন্ট দেই, দেখা যাবে যে আমি যেটাকে ফলো করতেছি সেটার মতো হয়নি। হ্যাঁ, অন্যরকম হলে যদি এটা থেকে সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই, আর যদি অসুন্দর হয়ে যায় বা সুন্দর একটু কম হয়ে যায় তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে যে আমি কেন নিজে নিজে পাকনামি করতে গেলাম, ফলে আমারটা এটার থেকে সুন্দর দেখাইলো না। এরকম করার দরকার নেই। যদি মনে করেন যে নিজের চেষ্টা করে আরো ভালো কিছু করে ফেলছেন, অবশ্য করবেন, অবশ্যই করবেন। ভালো না হোক, আপনার প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এটার মতো হয়ে গেছে। এখন এটা কি করছে, এইরকম কয়েকটা কপি ভার্সন দিয়েছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে, ছয়টা। ছয়টা থাকলে এটাকে আরো ছোট করতে হবে। উম, মোটামুটি এই সাইজ আছে, আর একটু বড় হবে সম্ভবত। এই, এরপর এটাকে ডুপ্লিকেট করব, ছয়টা দিতে হবে, তিনটা চারটা পাঁচটা ছয়টা। ওকে, ছয়টা হয়েছে, ছয়টা। এখন একটা সাদা থাকবে, আরেকটা এরকম কালারটা একটু ডিপ হয়ে যাবে, তাই না? প্রথমে এটার কালার একটু ডিপ করে দিই, আমরা টেক্সটের কালার যেভাবে দিয়েছি, এই যে এই, আর হোয়াইটটা এত হোয়াইট না সম্ভবত। আচ্ছা, তারপর আমি আগে এটা কালারটা চেঞ্জ করে দিয়ে আসি। কালারটা কিভাবে নিলাম, আমরা কাস্টম ডিজাইন করলে তখন কিন্তু এই যে এখানে যেমন আমাকে কালার সাজেশন দিচ্ছে, কালারটা সাজেশন দিচ্ছে আমার এই যে ফটোর উপরে কালার গুলো নিয়েছে, যে আমার ফটোতে এই কালার ব্যবহার করা হয়েছে, তুমি চাইলে কালার নিতে পারো। এটা ক্যানভার একটা ফিচার বলতে পারেন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ ফিচার যে আমাদের ডিজাইন করার জন্য, ডিজাইনের প্রফেশনাল লুক দেওয়ার জন্য এটা অনেক কাজে লাগে, কালার সিকোয়েন্স ঠিক থাকে। আচ্ছা, এরপরে এই কালারটাকে আবার চেঞ্জ করব। এখন দেখেন, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, এরকম হয়েছে। ব্যাস,
এটুকুই। এখন কি কাজ? এই যে এইটা ক্যামেরার ডিজাইন করতে হবে না, আমি এটা ক্যানভার ভিতরেই পাবো। এলিমেন্টস অপশনে যাব। এই যে আমি লিখে সার্চ করেছিলাম লায়ন হেড, এটা সার্চ করার পরে দেখেন এরকম প্রচুর পরিমাণ লায়ন হেড চলে আসছে। আপনাদের সার্চ করার পরে এরকম অল অপশনে থাকবে তিনটা ক্যাটাগরি, একটা গ্রাফিক্স, একটা ফটো, আর হচ্ছে ভিডিও। হুম। তো আমাদের ভিডিওরও দরকার নেই, ফটোর দরকার নেই, কারণ ফটো একবারে রিয়েল ইমেজ দিবে। আমাদের যেহেতু একটা কার্টুন টাইপের ইমেজ দরকার, তাই গ্রাফিক্সের মধ্যেই যাব। গ্রাফিক্স অপশনে আসার পরে যে এখানে দেখতে পারবো এরকম প্রচুর ইমেজ রয়েছে, আমি এখান থেকে একটা নিয়ে এসে বসিয়ে দিই। এটাকে যদি নিয়ে আসি, আর এটা কালারটা চেঞ্জ করতে হবে, আর এখানে যেটা আছে বিষয়টা হলো এই মাথাটা এক না। আচ্ছা, আমি একটু দেখি ইউনিক কিছু নেওয়া যায় কিনা। এই একটা আছে, হ্যাঁ। এটা পেছনে চলে গেল কেন? এটাকে সামনে আনার চেষ্টা করি, পজিশনে যাই, লেয়ার অপশনে আসি, সবার উপরে দিয়ে দেব। এই, এরপর এটাকে ছোট করে দিই, আর একটু বড় হবে। ব্যাস। আর একটু বড় হয়েছে, এবং এই পজিশনে দেখেন এখন কালারটা একটু চেঞ্জ হয়েছে, এটা এক কালার, আমার এটা কালার আর কোনো সমস্যা নেই। তাহলে আমি এই ডিজাইনটা করে ফেললাম, তাই না? এখন এই ডিজাইনটাকে আমি এই যে এইভাবে কাজ করাবো কিভাবে, এই যেরকম টি শার্টের উপর কিভাবে বসাবো। আবার যদি কোনো ক্লায়েন্টকে কাস্টমারকে ডিজাইন দেখাতে হয়, তখন আমার এরকম টি শার্টের উপর বসিয়ে দেখাইতে হবে। এটা আরো সিম্পল কাজ। আপনি প্রথমে এই ডিজাইনটাকে ডাউনলোড করবেন। কারণ কোনটা করেছি আমি, আমার পেজ নাম্বার 2, এই যে এই ডিজাইনটা আমি করেছি। তাহলে এটা শেয়ার অপশনে যাব, আমাকে অবশ্যই এটা পিএনজি ফাইল ডাউনলোড করতে হবে। পিএনজি উইদাউট ব্যাকগ্রাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, হ্যাঁ। আবার বলতেছি, পিএনজি ফাইল ডাউনলোড করব এবং কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড ছাড়া। সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, পিএনজি ফরম্যাটে রেখে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই অপশনটা টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে আমি যে ডিজাইনটা করেছি সে পেজটা আমি সিলেক্ট করে দিলাম, আর যদি একটা হয় তাহলে একটাই, যেমন আমার 2 নাম্বার পেজটা আমি ডিজাইন করেছি। এই যে পেজ নাম্বার 2, এখান থেকে নাম্বার পেজটা মেনশন করে দিতে হবে, তাহলে এটাই ডাউনলোড হবে। এরপরে ডান। লক্ষ্য রাখবেন এটা কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে, তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া এই ডিজাইনটা ডাউনলোড হবে, নয়তো এই কালো ব্যাকগ্রাউন্ডটা সহ চলে আসবে। হুম। এরপরে ডাউনলোডে ক্লিক করলে আমার এই পিএনজির এই ফাইলটা এই যে ডাউনলোড হয়ে গেল, হ্যাঁ। শো ইন ফোল্ডারে ক্লিক করলে আবার এই যে দেখাবে ব্ল্যাক ব্লু টি শার্ট, ইলাস্ট্রেটিভ ফেয়ারলেস টি শার্ট ডিজাইন। এখন এই ডিজাইনটাকে আমি আবার আমার ক্যানভাতে আপলোড করব। আপলোড অপশনে গেলাম, গিয়ে যে ডিজাইনটা আমি ডাউনলোড করেছি কিছুক্ষণ আগে এটা আপলোড করে দিলাম। এই যে আপলোড হচ্ছে। এরপরে আমি আমার মতো করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আগে টি শার্ট আনবো, এরপর এটা শুধু বসিয়ে দেবো। টি শার্ট কই থেকে আনবো? এই যে এইখানে এই আবার সেম এলিমেন্টস অপশনে এসে টি শার্ট লিখে সার্চ করেন। সার্চ করেন, দেখবেন টি শার্ট পেয়ে যাবেন। বা টি শার্ট মক আপ লিখে সার্চ করেন, আরো ভালো হবে। টি শার্ট মক আপ। মক আপের অর্থ হচ্ছে আপনি কোনো ডিজাইন করেছেন, যে ডিজাইনটা কোনো কিছুর উপরে আহ, পরিদর্শন হবে। লাইক আপনি একটা মগ গ্লাসের উপরে অনেক সময় ডিজাইন করা থাকে না? এই যে আমাদের টি শার্টের আমরা ডিজাইন আলাদা করছি, কিন্তু এটা তো আসলে আলাদা থাকবে না, এটা একটা গেঞ্জির উপরে দেখাতে হবে, তাই না? বাস্তব রূপ দেওয়া, আসলে মকআপের অর্থই বাস্তব রূপ দেওয়া। বিজনেস কার্ডটা, একটা বিজনেস কার্ডের যে ডিজাইনটা আমরা করেছি, এই কার্ডটাকে সরাসরি একটা ডিজাইনটা সরাসরি একটা কার্ডের উপরে কিভাবে কিরকম দেখাবে সেইভাবে যদি কাস্টমারের কাছে উপস্থাপন করা যায়, তাহলে আরো উত্তম না, আরো বেটার দেখা যাবে। এটা হচ্ছে মক আপ করা। তো আমরা
যে টি শার্টটা ডিজাইন করলাম, এই টি শার্ট আসলে বাস্তবে এই টি শার্টের ভিতরে থাকলে এই ডিজাইনটা কেমন দেখাবে সেটা দেখার জন্য আবার সেই এলিমেন্টস অপশন এসে টি শার্ট মকআপ লিখে সার্চ করলাম। এরপরে আমি যদি এই গ্রাফিক্স অপশনে চলে যাই, এখানে যে টি শার্ট গুলা দেখতেছেন প্রত্যেকটা টি শার্টে কালার থাকবে ফুল কালারফুল, কিন্তু কোনো ডিজাইনের ভিতরে নেই। আমরা চাইলে এগুলোর ভিতরে ওই ডিজাইন গুলা এনে দেখানোর মাধ্যমে বুঝাইতে পারি যে হ্যাঁ আসলে এটা বাস্তবে এরকম দেখা যাবে। এটা যদি নাও তাহলে এটা এরকম দেখা যাবে। আমি এক কাজ করি, দুইটা গেঞ্জি নেই, একটা হোয়াইট হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করি, হয়তো বোঝা যাবে না। আহ এইটা থাকুক। আর একটা পেজ নেই, এটার ভিতরে যে টি শার্টটা দিব, চলে গেল নাকি, টি শার্ট মকআপ। আর একটা এই কালারের টি শার্ট নেই, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিচ্ছি। গেঞ্জিটাকে একটু বড় করে নিই, ব্যাস। এটা সাইজ সম্ভবত ঠিকই আছে, তারপরে একটু বড় করে মিডলে সেন্টারে রাখি। এরপর আমার সেই ডিজাইনটা আমি নিয়ে আসতে পারি। আমি প্রথমে এটার উপরে রাখতে চাচ্ছি, এটা ক্লিক করলাম, এই যে চলে আসছে। লক্ষ্য রাখতে হবে আমার ডিজাইনের ভিতরে কিন্তু সাদা কালারের ফন্ট ছিল, টেক্স, তাই না? এই জন্য এই গেঞ্জিটা যে সাদা, ফলে আমার এই ডিজাইনটা খুব বেশি ফুটবে না এটার ভিতরে। ফল ফলস্বরূপ যেরকমটা দেখতে পাচ্ছেন। আবার ঠিক এটাকে যদি ডুপ্লিকেট করে আমি এটার ভিতরে নিয়ে আসি, এটার ভিতরে আবার কিছুটা বোঝা যাচ্ছে। হুম। এই, ব্যাস। আবার যদি এই গেঞ্জির কালারটা ব্ল্যাক হয়, কালারটাকে যদি আমি ব্ল্যাক করে দিই, গেঞ্জির কালার চেঞ্জ হচ্ছে না, না আচ্ছা এটা বর্ডার কালার। তাহলে আমার একটা ব্ল্যাক কালারের গেঞ্জি নিতে হবে, সেটা নিয়ে নেই। টি শার্ট, এলিমেন্টস অপশন, মানে কালো গেঞ্জির উপরে কেমন দেখা যাবে সেটা একটু দেখা ট্রাই করতেছে। এইটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, এটার উপরে দিই, ব্যাস। এরপরে আপলোডস অপশন থেকে আমার সেই ডিজাইনটা দেখেন, এটার উপরে স্পষ্ট দেখা যাচ্ছে এবং ভালো লাগতেছে, এটাতে ফুটছে ভালো। সরি। এই দেখেন, এখন আমি কয়েকটা কালারের ডিজাইনের গেঞ্জির উপরে আমার এই ডিজাইনটা বসানোর পরে কোন কালারের উপরে বেশি ফুটেছে, কোনটা ভালো লাগবে সেটাকে আমি দেখে প্র্যাকটিস করার পরে এটা হোমওয়ার্ক হিসেবে আমি সাবমিট করব। অথবা ক্লায়েন্টকে যদি আমি দিয়ে দেই, তাহলে ওই কয়েকটা মাল্টিপল কালার আগে প্রথমে আমি বুঝবে যে এটা আসলে এই সাদাটার ভিতরে ভালো দেখা যাচ্ছে না। সাদাটার উপরে ভালো দেখা যাবে ঠিক তখনই যখন আমি এই ডিজাইনের এই টেক্সট গুলাকে সব ব্ল্যাক কালার করে দেবো, ফুল ব্ল্যাক থাকবে। যেমন আমার তখন এটা আবার ডিজাইনের কিছু চেঞ্জ আনতে হবে। কিভাবে? আমি ডিজাইনের ফ্রেমটাকে যদি আমি এই সবগুলা কালার বা টেক্সটকে আমি ফুল ব্ল্যাক কালার করে দেই, তখন আমার এই ডিজাইনটাই ওই সাদা গেঞ্জিটার উপরে খুব সুন্দর ফুটবে। আমি এরকম একই ডিজাইন কয়েকটা ফরম্যাটে যখন ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবো এবং ক্লায়েন্ট দেখবে যে ও একই কাজ, মানে আমার জন্য কতগুলা কাজ করেছে, দেখেন এই যে এখন সুন্দর দেখা যাচ্ছে না? এই ডিজাইনটা এই সাদা গেঞ্জিটার উপরে খুব সুন্দর দেখা যাবে। কতটুকু কাজ করলাম, এতটুকু পরিবর্তন। অর্থাৎ একটা ডিজাইন করে আপনি কয়েকটা ফরম্যাটে বা কয়েকটা ক্যাটাগরির দেখিয়ে ক্লায়েন্টের কাছে এটা উপস্থাপন করবেন। ফলে যেটা হবে, গ্রহণযোগ্যতা বেশি পাবে যে আপনার ডিজাইনটি। সময় যেহেতু বেশি লাগবে না, এই কাজগুলো এইভাবে করে কাস্টমারের কাছে দিবেন। এবার অনলাইন কাস্টমার হোক অথবা অফলাইন, যে কাস্টমারই হোক। তো টি শার্ট ডিজাইন আসলে এখানে আহামরি তেমন কিছু নেই, এই যতটুকু দেখাইলাম। এরকম একটা ফ্রেম নিয়ে আগে ডিজাইনটা কমপ্লিট করবেন, এরপরে ডিজাইনের ফাইলটাকে পিএনজি ফাইল উইদাউট ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করতে হবে। পিএনজি ফাইল কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করতে হবে। সেই ডাউনলোডের অপশন দেখিয়ে দিলাম। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অপশনটা আগে পিএনজি লক্ষ্য রাখতে হবে পিএনজি ফরম্যাটে আছে কিনা, ফাইল টাইপ পিএনজি তে রেখে দেন আপনার এটাতে ক্লিক করতে হবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এরপরে ডাউনলোড করলেই আপনি কেবল ব্যাকগ্রাউন্ড ছাড়া ফাইলটি ডাউনলোড করতে পারবেন বা পাবেন সেটা। হ্যাঁ, সিমিলারলি এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও সেম একই নিয়ম। এখানে যে
একটা বাঘের মাথা অর্ধেক দিয়ে রেখেছে, এই ডিজাইনটা করে যদি আপনি কোনো টি শার্টের উপরে বসান, একই রেজাল্ট দেখা যাবে। টি শার্ট ডিজাইন বলতে মূলত এই জিনিসগুলাকেই বোঝানো হয়। হুম। তো এই হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন নিয়ে আমাদের ক্যানভা গ্রাফিক্সের ক্লাস। তো আশা করি আজকের ক্লাস এবং টি শার্ট ডিজাইন আপনাদেরকে ভালো লেগেছে, আপনারা এটা কাজে লাগাতে পারবেন। এটা নিয়েও আজকের ক্লাস আপলোড করার পরে হোমওয়ার্ক অ্যাটাচ হয়ে যাবে আপনাদের গুগল ক্লাসরুমে। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা টপিকের উপরে একটা করে হোমওয়ার্ক থাকতেছে। এবং যেহেতু সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি, আপনারা অনেক সময় পাবেন, ঈদের লম্বা ছুটি রয়েছে। এই ছুটি শেষে আমি রেজাল্ট দেখবো, অর্থাৎ এর মধ্যে কোন একটা সময় আপনারা সাবমিট করলেই হবে। আমি যদি ফিক্সড টাইম বলে দিই তাহলে ধরে নেন আজকে আমাদের এই গ্রাফিক্স ডিজাইনের ঈদের আগের লাস্ট ক্লাস। ঈদের আগে আর কোনো ক্লাস হবে না। এর পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা একেবারে আহ এপ্রিলের এপ্রিলের 6 তারিখ কি বার পরে, আবার স্যাটারডে না? আচ্ছা, 6 তারিখ সম্ভবত না, আমরা ঠিক তার পরের ওই সপ্তাহেরই পরের দিন, অর্থাৎ আমরা যে 2টা দিন ক্লাস করি গ্রাফিক্সের, রবিবার এবং বুধবার, তাহলে রবিবারকে স্কিপ করে আমরা বুধবার ইনশাল্লাহ এই গ্রাফিক্স ডিজাইনের ক্লাস আবার নিব, কেমন? তাহলে বুধবার গিয়ে কয় তারিখ পড়তেছে? 6 তারিখকে যদি বাদ দেই, 9 তারিখে গিয়ে পড়তেছে। ইনশাল্লাহ এপ্রিলের 9 তারিখে আমরা আবার ক্লাস নিব, আর সেই ক্লাসের টপিক হচ্ছে ভিডিও মেকিং বাই ক্যানভা। এরপরে এই ভিডিও মেকিং এর ক্লাস নেওয়ার মধ্যেই বা এই 2টা ক্লাসের গ্যাপে আমি আপনাদের যে হোমওয়ার্ক নিয়েছি, হোমওয়ার্কের রেজাল্ট দেখে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ? তাহলে আপনারা সময় পাচ্ছেন আগামী এপ্রিলের 9 তারিখ পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক সাবমিট করার। আজকে পর্যন্ত এ যাবৎকালীন যতগুলা ক্লাস হয়েছে, যতগুলো হোমওয়ার্ক আপনাদের দেওয়া হয়েছে, আজকেরটা সহ সবগুলো হোমওয়ার্ক আপনারা সাবমিট করে রাখবেন। এবং ইনশাল্লাহ আমি এই 9 তারিখের পর থেকে আপনাদের রেজাল্ট দেখতে থাকবো। আপনারা সিরিয়ালি আপনাদের ইমেইলে মার্ক পেয়ে যাবেন, মেল চলে যাবে যে আপনি এই ডিজাইনে এতর মধ্যে থেকে এত পেয়েছেন, হ্যাঁ? এরকম মেল চেক করলেই পেয়ে যাবেন। তো আমাদের এই ছুটি নিয়ে এবং ক্লাসের আবার পরবর্তী সময়সীমা নিয়ে যে মেসেজ আপনাদের দেওয়ার ছিল, ইনশাল্লাহ আমি সেটা দিয়ে দিয়েছি। আশা করছি এটা যেহেতু রেকর্ড রয়েছে, যারা মিস করেছেন তারা দেখে এটা জেনে নেবেন। আর আপনাদের মধ্যে থেকে যারা যাদের মেসেজ একে অপরের সাথে আদান প্রদান করেন, তারাও চাইলে এই নোটিশটা লিস্ট বলে দিয়েন যে আমাদের আজকে ঈদের আগের ক্লাস লাস্ট ক্লাস ছিল, এবং পরবর্তী ক্লাস এপ্রিলের 9 তারিখে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ। আর ক্লাসের এই আজকে আমাদের আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে, আর 2টা ক্লাস আছে ভিডিও এডিটিং নিয়ে। ভিডিও এডিটিং বলতে ভিডিও মেকিং, ক্যানভা দিয়ে যে ভিডিও তৈরি করা যায় সেটাই আমরা একটু দেখবো, অর্থাৎ ক্যানভা ভালোভাবে ব্যবহার করা শিখে গেলাম। হ্যাঁ, এটা নিয়ে 2টা ক্লাস আছে, আমি 2টা ক্লাসে 2টা ভিডিও বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এই ছিল আজকের ক্লাস, এবং আপনাদের যেহেতু ছুটি দিয়ে দিচ্ছি, আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আপনাদের কোনো কথা থাকলে হাত তুলুন অথবা মেসেজ করুন, আমি আপনাদের কথাগুলো শুনছি।